बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেক কিংবা কোল্ড কফি অথবা যে কোনো রেসিপিতেই কিন্তু আমরা অনেক বেশি যেটা ব্যবহার করে থাকি সেটা হলো চকলেট গানাশ। আর আজকে আমি আপনাদের সবার সাথে ডার্ক চকলেট গানাশ কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। চকলেট গানাশ দিয়ে কিন্তু কেক অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, আর বিশেষ করে বাচ্চাদের কাছে তো অনেক বেশি পছন্দ এই চকলেট গানাশের কেকগুলো। আমি এই চকলেট গানাশ দিয়ে যে কেকটা তৈরি করেছি সেই রেসিপিটা এর পরের ভিডিওতে আপলোড করব, তাই আগে আমি গানাশটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। একটা কেকে যতটুকু গানাশ লাগবে ঠিক ততটুকু গানাশই তৈরি করবেন। এখানে আমি 400 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি, আর এই ডার্ক চকলেটটাকে এখন আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। যতটুকু সম্ভব চেষ্টা করবেন ডার্ক চকলেটগুলো বাহিরে রাখার, ফ্রিজে খুব একটা রাখতে যাবেন না। যখন নাকি আপনারা চকলেট কিনবেন সেই চকলেটটা একটা ভালো ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন। আমি যখন এই ডার্ক চকলেটটা কিনতে গিয়েছিলাম কয়েকটা দোকানে, তখন এক একজনে এক একটা চকলেট বের করে বলছে এটাই সবচাইতে ভালো ব্র্যান্ড, এর উপরে আর কোনো চকলেট হয় না। কিন্তু সবচেয়ে বড় কথা, প্যাকেটগুলো একই রকম ছিল আর উপরের নামগুলো এক একজনে এক একটা লাগিয়ে রেখেছিল। আসলে ভালো চকলেট কোনটা সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। তাই আমি যেরকম বিড়ম্বনার মুখে পড়েছিলাম, আশা করি আপনারা যখন চকলেট কিনতে যাবেন এরকম বিড়ম্বনার মুখে যাতে না পড়েন। সবগুলো চকলেটই কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এখানে যে ক্রিমটা নিয়েছি এটা হলো ভিভোর ক্রিম। আমি সব সময় এই ক্রিমটাই ব্যবহার করে থাকি। এর আগে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল, আজকে আমি ক্রিমটা দেখিয়ে দিলাম। আর ক্রিমটা যখন আপনারা ব্যবহার করবেন তার আগে কিন্তু ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। আর ফ্রিজে ছিল ক্রিমটা, ফ্রিজ থেকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা আগেই বের করে নিয়েছিলাম। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ক্রিম আমি চকলেটের ভিতরে দিয়ে দিলাম। যখন নাকি ডার্ক চকলেট গানাশ তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এরকম তলা ভারীযুক্ত একটা হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। আমি যেরকম হাঁড়িটা নিয়েছি আপনারা কিন্তু এরকম একটা হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। এই হাঁড়িগুলোতে খুব সহজেই কিন্তু গানাশটা তৈরি হয়ে যায়, নিচে লাগার কোনো ভয়ই থাকে না। এবার হাঁড়িটা চুলার উপরে বসিয়ে একটু আলতো আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু একেবারে কমানো থাকবে। কমানো বলতে কিন্তু শুধুমাত্র একটু একটু জ্বলবে, যেটাকে আমরা ডিপ বলি, ডিপের চাইতেও কম। কখনোই কিন্তু ভুলেও মিডিয়াম আঁচ কিংবা হাই হিটে চকলেট গানাশ তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু চকলেটটা পুড়ে যাবে আর পুড়ে ফেনা উঠতে থাকবে। তখন কিন্তু আপনার গানাশটা তৈরি হবে না, চকলেটগুলো নষ্ট হয়ে যাবে। চকলেট গানাশ যখন তৈরি করবেন তখন কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে থাকবেন। আর চকলেট গানাশ তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, গলতে হয়তো বা 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করবেন, আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ চকলেটটাই গলে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চমৎকার একটা কালার চলে এসেছে। সম্পূর্ণ চকলেটটা যখন গলে যাবে ঠিক তখনই কিন্তু চুলার উপর থেকে নামিয়ে নিতে হবে। দেখুন প্রিয় দর্শক, সম্পূর্ণ চকলেটটাই কিন্তু গলে গেছে আর চকলেট গানাশও তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে চকলেটটা নামিয়ে নিয়ে এসেছি। এখন আলতো আলতো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে চকলেটের একটা গরম যে ভাপ আছে সেই ভাপটা বের হয়ে যায়। আমি একটা স্প্যাচুলা দিয়ে চারপাশের চকলেটগুলো নামিয়ে নিচ্ছি। চকলেট গানাশটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু এই গানাশটা দিয়ে এখন আমি কেক ফ্রস্টিং করব, যার কারণে। আর বাদবাকি যে হাঁড়িতে
চকলেট গানাশটা আছে এটা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এখন আটকে দিচ্ছি। তবে অবশ্যই গানাশ যে আছে গানাশের গায়ে টাচ করে কিন্তু এই প্লাস্টিক র্যাপারটা দিয়ে রাখবেন। এই প্লাস্টিক র্যাপারটা দিয়ে রাখলে কিন্তু চকলেট গানাশের উপরে কোনো রকম আবরণ পড়বে না। আরেকটা কথা, চকলেট গানাশ কিন্তু এই অবস্থায় কখনোই ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর আপনি কেকের উপরে ডিজাইন করতে পারবেন না। যারা নাকি ডার্ক চকলেট গানাশ তৈরি করতে পারেন না, আশা করি এই ভিডিওটা দেখার পরে বাসায় অবশ্যই চকলেট গানাশ তৈরি করতে পারবেন। আজকে তাহলে আর কোনো কথা নয়, নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।